রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু প্রবেশ করতে চলেছে সিংহ রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশির অষ্টম ভাবে। সিংহ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনে ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যা সিংহ রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফোটাতে প্রস্তুত। সিংহ রাশি বা লিও রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি সিংহ রাশির জাতক বা জাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব, এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকারা। তবে সিংহ রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ যবে থেকে সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে সিংহ রাশির জীবনে পুনরায় যে আশার আলো দেখা দিচ্ছে সেটাই কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি। তো সিংহ রাশি ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাল হয়ে থাকেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। সুতরাং আজ থেকে শুরু করে সিংহ রাশির আলোচনায় বাংলা রাশিফলের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে আগস্ট সময়কালটি পর্যন্ত, বিশেষত 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে দর্শক বন্ধুরা, শুক্র এবং সূর্য হতে যাচ্ছে সিংহ রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে সিংহ রাশির সাপেক্ষে রাজযোগটি। শুধু তাই নয়, এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সূর্যের প্রভাবে সিংহ রাশির মানুষদের 2025-এ 30শে জুন থেকে 30শে জুলাই সময়কালটি পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025-এর জুন থেকে আগস্ট মাসটি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো পারিবারিক জীবন বা পরিবারগত দিক থেকে। পারিবারিক জীবনে এরপর সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন সিংহ রাশির
জাতক বা জাতিকারা, তবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সঙ্গে, বা দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গাতে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল, মনের অমিল মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে দুটি পরিবারের এই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। কিংবা সিংহ রাশি বা লিও রাশির মানুষদের ক্ষেত্রে আগামী 30শে জুনের পর থেকে 30শে জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি বা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন বাড়ি, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশাল মাত্রায়। বা পরিবারের কোনো নতুন মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন। তবে সিংহ রাশি বা লিও রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে উঠছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, বা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যদি কোনো রোগ একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্ত সমস্যা কিন্তু এবার মিটতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো রিলেশনশিপ, অর্থাৎ সিংহ রাশির সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে বিশাল বড় একটা পরিবর্তন। 2024 সালটি জুড়ে যদি সিংহ রাশি বা লিও রাশির মানুষরা বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের জায়গায় এই মানে ছলনা নানা রকম উপহাস এই সব রকমই কিন্তু এই রাশির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করেছেন, অনেককে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন এই সিংহ রাশির জাতক বা জাতিকারা। তবে সে আপনি সিংহ রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো কাউকে পাশে পাননি। তবে সিংহ রাশির মানুষরা এবার বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে নিজের পরিবার পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ, কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করে চলেছেন, পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, ঘরের কোণে মুখ লুকিয়ে ও ঘরে কেঁদে আসছেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য, সেই শুভ দিনটির জন্য, তাদের জন্য সময়টি কিন্তু চলে এসেছে। সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন আগামী 15ই জুন 2025-এর পরবর্তী সময়কাল থেকে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চশিক্ষার জায়গায়। সুতরাং আজ থেকে শুরু করে আগামী 15ই জুন সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা, সেই সমস্ত জায়গায় শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু আসতে চলেছে আগামী 15ই জুন দিনটি থেকে, অর্থাৎ 15ই জুনের পরবর্তী সময়কাল থেকে। তবে সিংহ রাশির মানুষেরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করছেন, যে তুলনায় স্ট্রাগল করছেন সেই তুলনায় যথার্থ ফলাফল কিন্তু পাচ্ছেন না। তবে আগামী 15ই জুনের পর থেকে তাদের সেই সমস্ত জায়গায় যদি কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে তাদের সেই সমস্ত জায়গায় ফল প্রাপ্তি অর্থাৎ চাকুরি প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন, সেই সমস্ত সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন, অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যাও কিন্তু মিটে যাবে। যারা বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য কিন্তু আসতে চলেছে। এছাড়াও
খরচ খরচা বা বাড়তি সকাল রাত মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন। সিংহ রাশি বা লিও রাশির মানুষরা এবার সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। পর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি, যার কারণে অন্য জায়গায় চাকরির ক্ষেত্রে আটকে রয়েছেন, কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু এখনও কোনো ডাক পাচ্ছেন না, যারা কন্টেক্সচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়া, এবং যারা ইন্টারভিউ জায়গা আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি এবার শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে আপনাদের চাকরির প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবার থেকে বৃহস্পতিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রত্যেকটি বৃহস্পতিবার লাল বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর জপ মন্ত্র পাঠ করুন, দেখবেন শুভ ফল প্রাপ্তি অবশ্যই পাবেন। আপনাদের রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্লাস্টিকের পাত্রে নুন রাখা বন্ধ করুন, কাঁচের পাত্রে নুন রাখুন, দেখবেন অতি শুভ ফল পাবেন। আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ, যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।